সাক্ষী থাকবে দেশের মানুষ সেভাবে বাংলা জমিন থেকে উত্থান করে যাবে। ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে আটদলীয় কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পদের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাই, আজকে সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাঁটি। আজকে সমাবেশ প্রমাণিত করেছে 53 বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়, রাজনৈতিক স্বাদ, 53 বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি ওই তেরোটাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বুকা পেয়ে ধোঁকা দিলেন, ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের বোনকে সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশকে বারবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে ফাঁস বানিয়েছে। আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে, সেই চাঁদাবাজদেরকে, সেই টাকা পাচারকারীদেরকে, যারা বিদেশের দাবিদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা, আর চাঁদাবাজদের জায়গা, আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা, আর আমাদের দেশকে বিদেশের দাবিদারদের বানাতে চায়, তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। উত্থান আজকে জনসমাবেশ করে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই, 2024 এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই। এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিকরা, যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে, মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাজ বক্তব্য দিয়েছেন, যারা বিদেশের দাবিদার যেগুলো বাস্তবায়ন করেন, যারা আমাদের দেশকে অসুস্থ করেন, অশান্তি করেন, প্রতিরা করেছেন, তারা তৈরির কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের মধ্যে হবে সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা বিরোধী রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, বড় আশা করে আমরা গণ অভ্যুত্থানে চাঁদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই। মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই। আমাদের দেশের ভিতরে বড় শান্তি
আজকে আপনারা দেখে নেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলা জমি থেকে খারাপ করবে। আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন, তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উৎসাহিত করবে। সাথে সাথে আজকে আমি সকল প্রজাত আহ্বান জানাবো, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যদি আমরা একতার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মানিক আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জাত দিয়ে ছেড়ে করতে পারবে না ইনশাআল্লাহ। 53 বছর দেখেছি, 53 বছর দেখেছি, আর নয়, বারবার বারবার ঘুমটাকে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় মস্তাজি হওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইয়ের প্রবণতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি। বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা চিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর চিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তা নেমে এসেছে, আজকে বলতাম তুলেছে, আজকে ছোটকাল করে হয়েছে, জনগণদের ডাইনে জমি হবে না। স্টেশন লক্ষ্যে পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের বিচার উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়ার অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন। পরিষ্কার ভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের দিকে নিচের মাটি সরে গেছে, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস বুঝতে হবে, যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, কিন্তু ঘাট পাম করেও খরচ যেতে পারে না। ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন নিয়ে আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। ছেলে মানুষ সেভাবে বাংলা জমি থেকে উত্থান করে যাবে, বাংলা থেকে আপনাদের এই হিসাবে আমি বিশেষ করি, আমি সকল কথা আহ্বান বেরোবো। আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে, আজকে নেতৃত্ব যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদের যে কাজের উদ্যোগ উদ্দীপনা বাড়ায় একটা স্পেশাল তৈরি করার পরিবেশ তৈরি করেছে। একজন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, যারা আয়োজক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠিয়ে নেওয়ার জন্য আমাদের বিরামহীনভাবে
আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে 100 ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব, তাদেরকে নিয়ে আসবো। 53 অক্ষর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলাম আমরা দেখি নাই। আমি কি আহ্বান জানাবাসেন, একবারের মতো হলে আপনারা ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উদ্দিন করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। এবং খালেদা জিয়া সহ, জামানের আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ অনেকে অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ সবাইকে সুস্থ করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ।